বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কি সত্যিই দেশে ফিরবেন? আসছে আরো এক 5ই আগস্ট। বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা। সম্ভবত চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন শেখ হাসিনা। সালটা ছিল 2024। বাংলাদেশ সেদিন জনতা ছাত্র আন্দোলনে উত্তাল। ঢাকার রাস্তায় নেমেছিল বিক্ষোভকারীদের দল। আর সেই জনতার অভ্যুত্থানের জেরেই 5ই আগস্ট 2024 সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে নানান অডিওতে শেখ হাসিনার কণ্ঠ শোনা গেলেও তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে এবার দেখা যেতে চলেছে। আসছে আরও এক 5ই আগস্ট। দেশ ছাড়ার পর 2026 সালের 5ই আগস্ট প্রথমবার জনসমক্ষে আসতে চলেছেন ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ সূত্রের খবর, আগামী 5ই আগস্ট বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনা তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন তারিখ ঘোষণা করতে পারেন। ওই দিন দিল্লিতে দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়ার এক অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে উপস্থিত থাকবেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তবে মা ছেলে দুজনেই অনুষ্ঠানে যুক্ত হবেন ভার্চুয়াল মাধ্যমে। জয় বর্তমানে আমেরিকাবাসী এবং মার্কিন নাগরিক। এই অনুষ্ঠানে আওয়ামী লীগের তরফে উপস্থিত থাকবেন হাসিনা সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। এদিকে অগাস্ট মাস জুড়ে আওয়ামী লীগ একাধিক কর্মসূচি ঘোষণা করায় বাংলাদেশ সরকার সেদেশে সতর্কতা জারি করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রবিবার ঢাকায় বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিচালিত হচ্ছে। সেজন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। হাসিনা এবং জয় নিয়মিত দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশ নিয়ে থাকেন। একাধিক অনুষ্ঠানেও তারা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়েছেন। তবে সাম্প্রতিককালে এই প্রথম মা ও ছেলে একই অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে মানবাধিকার এবং নিরাপত্তা বিষয়ে কয়েকজন বিশেষজ্ঞকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি ডক্টর ওই আহদাদের নামে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলি শুরু হয়েছে। শেখ হাসিনা গত বছরও এই অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছিলেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ চাইছেন 5ই আগস্ট দিল্লির অনুষ্ঠানে শেখ হাসিনা সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দিন। যদিও তেমন সম্ভাবনা কম বলেই দলের একাংশ জানাচ্ছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তবে ভারত সরকার আওয়ামী লীগ সভানেত্রীকে এদেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নিষেধ করেছে বলে মিডিয়ার একাংশে যে খবর প্রচারিত হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে শেখ হাসিনার দল। অন্যদিকে বাংলাদেশ সফরে এসে শুধু শাসক বা সংসদের বিরোধী পক্ষে বসা দলগুলি নয়, বাংলাদেশ সফরে এসে সার্জিও গোর রাজনৈতিক মাঠের বাইরে ঠেলে দেওয়া আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছেন। সার্জিও গোর হলেন একজন আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী, যিনি 2026 সাল থেকে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছেন। সেই আলোচনা বেশ লম্বা ছিল, অর্থাৎ গোরের সঙ্গে আওয়ামী লীগের। সূত্রের খবর, এই আলোচনার কর্মসূচি মার্কিন পক্ষ বাংলাদেশের বিদেশ মন্ত্রককেও জানানোর প্রয়োজন বোধ করেনি। দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এই কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। তবে কি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ঢাকার প্রত্যাবর্তন নিয়েও তার প্রথম সফরে দৈত্য সেরে গেলেন সার্জিও গোর? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই অবস্থায় বুধবার হাসিনা কি বার্তা দেন তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে দুদেশেই। আওয়ামী লীগ নেত্রী জানিয়েছেন তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। সে দেশে তার যে মৃত্যুদণ্ড রয়েছে তাও জানা রয়েছে শেখ হাসিনার। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশে ফিরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে চান তিনি। দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছেন, তবে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হতে পারে, জেলে পাঠানো হতে পারে শেখ হাসিনাকে, এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। সেই সমস্ত সম্ভাবনা মেনে নিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কি সত্যিই দেশে ফিরবেন, নাকি কর্মী সমর্থকদের উজ্জীবিত করতেই তার এই ঘোষণা? বুধবার হাসিনা নতুন কিছু জানান কিনা সেটাই এখন দেখার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।